ওয়েলকাম টু মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমা বাসু ইউটিউব চ্যানেল। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। 25 ফেব্রুয়ারি 2024 আমরা উৎসবের আগের দিন মানে 13 ফাল্গুনের আগের দিন বিকেলবেলায় গেছিলাম আমি আর মা। তো এটা হচ্ছে খিচুড়ি লাইন। এই দিন অ্যাটলিস্ট খিচুড়িটা ঠিকঠাকভাবে পাওয়া যায়, কারণ কম ভিড় থাকে। উৎসবের দিন তো খুবই অসম্ভব ব্যাপার। তো গত বছর 2023-এ আমি প্রথম গেছিলাম, তো এবারও আমি গেলাম। মজার ব্যাপার হলো খিচুড়ি দেওয়া হয় প্লাস্টিকের কন্টেনারে, কিন্তু ওটার কোনো ঢাকনা থাকে না। তো এবার দেখলাম যে একজন ওখানে 2 টাকা করে পলিপ্যাক বিক্রি করছেন, যারা নিচ্ছে খিচুড়ি নিয়ে আবার ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে রান্নার জায়গা, এরকম প্রচুর খিচুড়ি রান্না হয়। আর এটা হচ্ছে ফ্রি অফ কস্ট, মানে কোনো টাকা লাগে না এই খিচুড়ি খাওয়ার জন্য। একদম ছোটোবেলায় যখন মায়ের সঙ্গে আসতাম তখন আমরা এই উপরে রাম ঠাকুরের আশ্রমে যেতাম। এমনিতে আমি কিন্তু পুজো করি না, কিন্তু এই বাৎসরিকের সময় একমাত্র আসি মেলা দেখার জন্য। তো এবার মায়ের জুতো আমি পাহারা দিচ্ছিলাম, যার জন্য মা উপরে উঠে দেখেছে। এটা আগের দিন, কিন্তু আজকে মানে আগামীকালকে 26 তারিখের ভিডিও আমি দিচ্ছি একই সঙ্গে। ওখানে দেখবেন যে কি লাইন পড়ে গেছে। পেছনের জন হলো আমার মা, সেকেন্ড জন। তো মা ঠিকঠাকভাবে দেখে চলে এসেছে, আমি উঠিনি। একদিন থেকেই দূর থেকে ভক্তরা এইভাবে চলে আসে। রাত্রিবেলা এখানেই সবাই থাকে। তো এটা আমরা বিকেলবেলা দেখাচ্ছে, যেহেতু রোববার পড়েছিল ওই জন্য প্রচুর লোক হয়েছিল। এই জায়গাটায় নাম কীর্তন হতে থাকে, বাইরে থেকে আমি তুলেছি। আর এবারে খুব সুন্দর ঝুমার বা ঝাড়লণ্ঠন এবার ছিল। আর এটা হলো সেই খিচুড়ির লাইন, এটা 25 তারিখে। আর একদম ফাঁকা আছে। আর এটা হলো মেন আশ্রম মন্দির। সো আমি গেছিলাম 25-এ রাম ঠাকুরের আশ্রমের উৎসবের আগের দিন। তো আমি লাস্ট যেই ভোগের খিচুড়িটা পেয়ে গেছি, যার জন্য কোয়ান্টিটি কম। তারপরে এখন যেগুলো হচ্ছে সেগুলো এতটা এরকম হবে না, অবভিয়াসলি এত লোক হয়। তো 25শে ফেব্রুয়ারি 2024 আমি আর মা এই বিকেলবেলায় গেলাম 4:30টার সময় খিচুড়ির জন্য। আমি পুজো টুজো দিই না, কিন্তু সম্মান করি। আর প্রসাদটাকে আমি প্রসাদের মতনই দেখি, তো নিয়ে আসি মাঝে মধ্যে। এটা হলো ভোগের একদম ঘন খিচুড়ি যেটা হয়। 26 ফেব্রুয়ারি 2024 মানে 13 ফাল্গুন। এই মেলার রাস্তাটা দিয়ে চারপাশে আজকে অনেক লোকজন অনেক কিছু বসে গেছে। তো এবার এই ভিড় ঠেলে আমি আর মা যাচ্ছি আশ্রমের দিকে। তো এগুলো হচ্ছে মেলার পসরা। আর আমার বাবার পছন্দ মেলার জিলিপি। তো এখানে প্রত্যেক বছর জিলিপির দোকান বসে। আগে আমরা আশ্রমের ওদিকে দেখতে যাব। আমি দেখতে চাই যে যদি এবার খিচুড়ি পাওয়া যায়, কিন্তু এত লাইন সত্যি পাওয়া যায়নি খিচুড়ি। আমি দেখাচ্ছি। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি এখানে এরাই সবসময় এই জিলিপির দোকানটা দেয়। তো আগে দাম টাম দেখে নিচ্ছি, ফেরার সময় নিয়ে সোজা বাড়ি ফিরে যাব। এই বছর আমি আবার মিনিয়েচার কুকিংয়ের জন্য কয়েকটা ছোট বাসন কিনলাম। মেন মন্দির বা আশ্রমে ঢুকে গেছি। তো কালকে আর আজকের মধ্যে দেখুন কতটা পার্থক্য, প্রচণ্ড ভিড়। আর এখানে নাম কীর্তন হচ্ছে, সেটা দেখতে পাবেন যে আমি আর মা। খিচুড়ির যা মারাত্মক লাইন, ওই জন্য আমি আর ওদিকে যাইনি। আমি এদিকেই ঘুরে দেখছিলাম। আর এই বছর প্রথম দেখলাম যে এখানে ব্যারিকেড করে দিয়েছে উপরে মন্দিরের ওখানে ওঠার জন্য, তাই আর ওখানে আর আমরা উঠিনি। 26 ফেব্রুয়ারি 2024 আজকে এটা ওঠার নাবার লাইন। ফাঁকায় দেখে গেছি। জিলিপি কেনাকাটি হয়ে গেছে। জিলিপি আর নিমকি কিনতেই হবে মেলাতে এলে। আর এগুলো হচ্ছে মিনিয়েচার কুকিং। এতগুলো আমি কিনিনি, অল্প কিনেছি। আর এইটা বেশ সুন্দর দেখা যাচ্ছে যে মানে লাইভ এটা হতে থাকে, বেশ কয়েক বছর ধরে হচ্ছে, যে সমস্ত ভক্ত ভেতরটা সমস্ত কিছু দেখা যায়।
এবছরের মতন মেলা দেখা, আশ্রম দেখা সব শেষ, এবার ঘরে ফেরার পালা। যেটা বললাম যে ছোটোবেলা থেকে আমি এখানে বড় হয়েছি, তো ওই জন্য আশ্রমের বাৎসরিক যেটা হয় সেই পুজো দেখার জন্য আসি না, কিন্তু মেলাটা আমার কাছে খুব অ্যাট্রাকশন একটা থাকে। এবছর ফুচকাটা আমি মিস করেছি। এরা সবাই রাত্রিবেলায় এসে থেকেছে, আর খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, আর এই ঝাড় লণ্ঠনটা আমার খুব পছন্দ হয়েছিল।